নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি খয়রাতাবাদ ঠাকুর দেখতে, বড় গণেশটা দেখতে। তো একটু বিকেল বিকেল করে বেরিয়ে পড়েছি, কারণ ওখানে তো লাইন পড়ে আর আসতেও অনেকটা টাইম লেগে যাবে, বাড়িতে মা একা থাকবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। তো আমরা এখন খয়রাতাবাদে যাব বড় গণেশ দেখতে, আর আমরা এখন মুসাফির থেকে মেট্রো ধরবো। তো এই যে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, আর মা যাবে না, অত দূর হাঁটতে পারবে না, তাই আমি আরও বেরিয়ে গেছি। আর অনেক দিন পর সেজে গুজে বেরিয়েছি, মনটা একটু ভালো লাগছে। তো চলুন আপনারাও সাথে থাকুন। হয়ে গেছে, মেট্রোতে চেক ইন করে নিয়েছি, আর এবার যাচ্ছি আমরা। মেট্রো মনে হয় এসেও গেছে, চলুন আগে যাই। না আসেনি, আমরা ভুল, ওই পাশে এসেছে। তো কথা বলতে বলতে মেট্রো চলে এলো। এবার বেশি কথা না বাড়িয়ে আগে খয়রাতাবাদে যাই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। খয়রাতাবাদে নেমে গেছি এবং লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন, ওয়ে টু গণেশ দর্শন। মণ্ডপ অবধি পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয়, তাই জন্যই মেট্রো থেকে একদম ডিকটেট করাই থাকে। তো এখানে বড় গণেশ বলতে যেহেতু এই একটাই আছে, তো সেই জন্য খুবই ভিড় হয়, তাই ডিরেকশন দেওয়াই থাকে মেট্রো থেকেই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লোকগুলো, সবাই কিন্তু মণ্ডপের দিকেই যাচ্ছে। নেমে গেছি, আর এখন আমরা গণেশের মণ্ডপের দিকে যাচ্ছি। আর এখান থেকেই বুঝতে পারছেন কতটা ভিড়। আরও দেরি করে হলে হয়তো আরও লাইন পেতাম, গেল বছর যতটা লাইন পেয়েছিলাম। কিন্তু দেখি কতটা কি হয়। মোটামুটি ভালোই ভিড় আছে, যদিও চলতি পথে মানে ঠাকুর দেখা তো অতটা ভিড় মানে অনুভব হয় না, অতটা অসুবিধা হয় না। বাট দেখা যাক কত দূর কী হয়। চলুন আপনারাও সাথে থাকুন। তো দেখতেই পাচ্ছেন কতটা পপুলার এই বড় গণেশটা। তো চারিদিক দিয়েই আর কি ডিরেকশান দেওয়া রয়েছে। আর আমরা এখন লাইনের মধ্যে ঢুকে গেছি, একদম মেট্রোর থেকে নেমেই এরকম লাইন মতন করা রয়েছে। আর ওই দেখুন একটা টেডি বিয়ার বসে নমস্কার করছে। তো মোটামুটি আমরা এসে গেছি, রেল লাইনটা ক্রস করলেই একদম পুজো মণ্ডপ স্টার্ট হয়ে যাবে, ওখান থেকে সোজা হাঁটতে হবে। আর এসে পরেই দেখতে পাচ্ছেন ভিড়টা আমরা পেয়ে গেছি, কি লেভেলের ভিড় ছিল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচণ্ড লাইন। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, অনেকটা দূর আছে এখন। আর লাইন কিছুটা এগিয়ে আমাদের মুখের এই বিধ্বস্ত অবস্থা। লাইনে দাঁড়িয়েছিলাম বিকালবেলা, দেখতে দেখতে সন্ধেবেলা হয়ে গেল, মণ্ডপের কাছে পৌঁছাতে পারিনি। অনেক কষ্টে আমরা লাইনটা ক্রস করতে পেরেছি। এখন বড় গণেশের দিকে যাচ্ছি, দৌড়াচ্ছি রীতিমতো। সেই আমাদের নর্থ কলকাতার ঠাকুর দেখতে গেলে যেরকম বাস দিয়ে আটকে রাখে, সেরকম আটকানো ছিল। আর সবাই বাসের তলা থেকে দৌড়, আমরাও তাই করেছি। সেলফি আমাদের মনে হচ্ছে তোলা হবে না। আমার পাশে লোকের ভিড়টা জাস্ট দেখুন, আমার মাথার ওপর থেকে সব ফটো তুলছে। মানে কোনো রকমে আমি দুটো ভিডিও করতে পেরেছি। তো দেখতেই পেলেন ঘেমে একেবারে একাকার অবস্থা, কিন্তু মোটামুটি ভেতরে আমরা ঠাকুরটা ভালোভাবে দেখতে পেয়ে গেছি। বেসিক্যালি কি হয়, আমি আর রূপক যেহেতু রাস্তায় বেরোলে বাংলায় কথা বলি, তো এখানকার লোকরা তো কেউ বুঝতে পারে না। কিন্তু এখানে এত বাঙালি ছিল, এত বাঙালি পেয়েছি, সবাই আমাদের কথা বুঝে যাচ্ছে। আর আমরা ভিড় নিয়ে কিছু বলে সবাই আমাদের কথাতে হাসছে রীতিমতো। তারপরে ভিড়টাকে ক্রস করে আমরা বাইরের দিকে এসেছি একটা পাওভাজির দোকানে পাওভাজি খাওয়ার জন্য। আর এই যে 2 প্লেট আমরা পাওভাজি নিয়েও নিয়েছি। আর এখানে একটা মেলা বসেছিল, কিন্তু মেলাটাতে তো মোটামুটি কোনো ভিড় ছিল না, সেরকম একটা ছিল না।
আমাদের ওখানে যেরকম ভিড়টা হয় আর কি। বাট আশেপাশে দোকানগুলোতে খুবই ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। আর আমি একটু আমার জন্য কানের দেখছিলাম, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, কারণ আমি অক্সিডাইজ টাইপের চাইছিলাম। বাট এখানে কিছুই ছিল না, সাউথ ইন্ডিয়ান স্টাইল যেরকম কানের হয় স্টোন বসানো, তো সেই রকম ছিল, তাই আমার পছন্দ হচ্ছিল না। তো আর কি করা যাবে, ঘরের জিনিস টুকটাক কিছু কিনেছি আর বাড়ি চলে এসেছে। আমার কিছু পছন্দ হচ্ছিল না, তাই আর জোর করিনি। আর এখানে অনেক দিন পরে এই ভিড়টা দেখলাম, মানে এত ভালো লাগলো। আর মানে আমরা একটু কলকাতার মানুষ তো একটু ভিড় জমজমাট পছন্দ করি, কিন্তু এখানে তো সেরকম দেখা যায় না অকেশন পারপাস ছাড়া। তারপর আর কি এই ঠান্ডা লাগা অবস্থাতেই আবার আইসক্রিম কিনেছি, একটু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন পরপর গাড়ি করে গণেশ বিসর্জনের জন্য যাচ্ছে, সামনেই হুসেন সাগর, তাই সবাই বিসর্জন দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। হয়ে গেছে, আমরা টুকটাক জিনিস কিনে নিয়েছি আর আইসক্রিমও খেয়েছি, ভাঙা গলায় আবার আইসক্রিম খেয়েছি। এবার আমরা মেট্রোর দিকে যাচ্ছি, অলরেডি 9টা বাজে, মেট্রোর দিকে যাচ্ছি। চারপাশে এত ঝলমলে ব্যাপারটা আর এত আওয়াজ, মানে আর সবাই নাচানাচি করছে, এক একজন তো বিসর্জন দিতে দিতে এসে নাচানাচি করছে, দেখাচ্ছি দাঁড়া। তো সবাই এতটাই নাচানাচি করছে আর এত আনন্দ করছে, ওই যে ওইদিকে বেশ হায়দ্রাবাদে থেকেও একটা দুর্গাপুজো ফিলিংস এসেই যাচ্ছে। আর আজকে যে ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম, যা মোটামুটি ভিড় পেয়েছি, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে গেলে যেরকম ভিড়টা আমরা পাই, মোটামুটি সেই ভিড়টা পেয়েছি। চুল টুল ছেড়ে এসেছিলাম আর তখন নিজেকে পুরো বিধ্বস্ত লাগছিল, মানে মুখটা বোঝা যাচ্ছিল না। তো চলুন, এখন আমরা মেট্রো স্টেশনের সামনে এসেও গেছি, এবার মেট্রোর টিকিটটা কাটবো, তারপরে মেট্রোতে উঠবো। তো মেট্রোতে তো এসে গেছি, স্টেশনে চেক ইন করে আবার এসে গেছি, এবার মেট্রোর জন্য অপেক্ষা আর বাড়ি যাব। এই যে আমরা দুজন, এখন তো মুখটা ভালো লাগছে, ওখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুখটা একদম কালো হয়ে গেছিলো। তো চলুন, মুসাপেটি এসে গেছি, এবার বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি ব্লগটা দেখেন তো অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।